হ্যালো গাইস, দিস ইজ মি মেহজাবিন and this is me সাকিফা। আজকে আমি ইউএসএ থেকে আসছি তো তাই জন্য না আমাদের হচ্ছে লাগেজ আনবক্সিং হবে আজকে, আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ এই ধরনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমি অনেক পছন্দ করি। সানাপ দেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কে আসবে কে আসতেছে না, ওর কোনো যায় আসতেছে না। আসলে দীর্ঘ 15 দিন পর আমার বোনরা আমাদের কাছে চলে আসে ইন্ডিয়া থেকে উইথ 4 লাগেজ। ওদেরকে দেখে যতটা না খুশি হয়েছি, ওদের লাগেজ থেকে আরো বেশি খুশি হয়েছি, কারণ ওখানের ভিতরে আমাদের জন্য থাকতে পারে কিছু গুপ্ত সম্পদ। অনেক কিছু থাকতে পারে। আমার আব্বু আপনাকে আমাদের জন্য বলে বলে অনেক কিছু নেওয়া হয়েছে, কারণ আব্বু তো অনেকবার গেছে, তাই আব্বুর মানে কি বলে অভিজ্ঞতা আছে যে ওখানে কোথায় কি কি পাওয়া যায়। তাই আব্বু বললো যে আমার মেয়ের জন্য এটা নাও, আমার মেয়ের জন্য ওটা নাও। আপুরা দেখলাম অনেক, এখানে তো 2 লাগেজ পুরা ওষুধই আনছে। দেখেন আপনারা, ওরা যদি 4টা লাগে জানে তাহলে 2টা লাগে ছিল শুধু মেডিসিন। আমাদের সবার জন্য অনেক অনেক মেডিসিন আছে। দেন হচ্ছে যারা যারা অর্ডার করছিল মেডিসিনের জন্য সবার জন্য অনেক অনেক মেডিসিন আছে। এখন শুরু করা যাক আমাদের আনবক্সিং। আসলে এই ধরনের লাগেজগুলো খুলতে না আমার অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে আমাকে একটু অবশ্যই জানাবেন। আমি তো ওয়েট করতেছি কখন আমার আব্বু ইউএসএ থেকে আসবে, যদিও গেছে মাত্র 2টা মাস হয়। দেখেন এগুলো আমার জন্য আনছে ওয়েভার আনছে। তারপর হচ্ছে এই ইস্কার জন্য বোতল আনছে, পানি বোতল তো অনেকদিন ধরে খুঁজতেছিল। তারপর হচ্ছে চকলেটস, এতগুলা চকলেটস আছে। এগুলো কিন্তু মোটা আমাদের জন্য না, এগুলো কাইফাবুর সব। আমি বলি এখানে হচ্ছে পরাপু আর কাইফাবু গেছিল, তো তো আপু আনছে, কাইফাবু আনছে, কাইফাবু শ্বশুর বাড়িতে নিয়ে যাবে ওর বাচ্চা, আর বড়াপু আনছে যেগুলো আব্বু বলছে আমাদের জন্য আনতে ওগুলাই। হ্যাঁ, এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, রোজার জন্য তারা ট্যাঙ্ক নিয়ে আসে ইন্ডিয়া থেকে, যেহেতু 2 দিন পর রোজা। তো ওরা হচ্ছে মানে খুব এক্সাইটেড হয়ে সব কিছু নিয়ে আসে, কিন্তু পুরো লাগেজ একদম ছাড়কার হয়ে যায়। তারপর হচ্ছে এই কি বলে পেন্সিল বক্সটা আহিলের জন্য আর ইস্কারের জন্য দুজনের জন্য 2টা আনে। ইস্কা বলতেছিল আমি ওয়েট করতেছি তুমি কখন এটা ভাঙবা। তারপর হচ্ছে এই যে সাকিফা লেখা দেখতেছেন, এগুলো সব আমার মেডিসিন, অ্যালার্জির মেডিসিন, চুল না পড়ার মেডিসিন, যা যা আমি বলছিলাম। আসলে আমি যা আমি ডাক্তার দেখাইছিলাম ভিডিও কলে। তারপর আনছিলাম ভাইরে ভাই, এই গ্রেটারটা যে এত কিউট ছিল, আমি এটা দেখে বললাম যে আমাকে বিয়ে দাও, আমি সংসার করবো শুধু এই গ্রেটারটা নিয়ে। তারপর হচ্ছে ফেস ওয়াশ, আর এই বোতলটা আমার জন্য আনছে কিউট বোতল। এটা কাইফাবুর জন্য কেকটা আনছে, আমাদেরকে দেখাচ্ছে এটা এরকম করা যায়, এরকম করা যায়, কিরকম কিরকম করতেছে দেখেন। এটা কি আনছে, ওরা ইন্ডিয়াতে যা যা পাইছে সবকিছু নিয়ে আসছে। আমি বলতেছি এটা আসলে কি জিনিস, আপু বলতেছি এটা সবকিছু ইউজ করা যাবে এটা নিয়ে, নাকি দেখাচ্ছে আমাদেরকে ম্যাজিক। তারপর দেখতেছিলাম একটা আসলে কি কি আনছে আমাদের জন্য, কি কি আনছে দেখতেছি সবকিছু মানুষের জন্যই আনতেছে। এটা আমার বোতল। তারপর হচ্ছে ঘড়িটা আনছে আমাদের, কি ও আমার জন্য কি কিউট একজন জুতো আনছে। তারপর পেন্সিল আছে অনেকগুলা। তারপর জেলি আনছে। দেন হচ্ছে ব্রাশ, তারপর আহিল ইস্কার জন্য একটা ঘড়ি আনছে। তারপর দেখলাম যে আমার জন্য এই জুতোগুলো আনছে, না দেখলাম যে ভালোই আছে, না সুন্দর লাগতেছে। হ্যাঁ আমার ভালোই লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তারপর আহিলের জন্য জুতো আনছে, আহিলের জন্য জুতোগুলো আনার পর তো আর খুলতেছেই না, সারাদিন রাত এগুলো পড়তেছে। তারপর একটা গাড়িও আনছে আহিলের জন্য। এই গাড়িটা আমার যে এত ভালো লাগছে, ওটার ডোরগুলো না ওপেন করা যায়। তারপর হচ্ছে কিটক্যাট, এইটা জিনিসটা কি ছিল আমি জানি না, ওটা আমি খাইছি, ভালো লাগছে। দেন হচ্ছে সেকেন্ড লাগেজ খোলার পালা। এখানে কি আছে দেখা যায়, দেখতেছি সবই তো সবার জন্য। ও আমাদের জন্য শাড়ি আনছে, এই শাড়িগুলো ওরা ইন্ডিয়া থেকে আমাদের জন্য আনছে। দেন হচ্ছে এই জুতোগুলো, এগুলো আমাদেরকে ভিডিও করে দেখাইছিল, পুকি জুতোগুলো আমার ভালো লাগছে, আমি যেন ঈদে পড়তে পারি, এই জন্য নিয়ে আসতে বললাম ওদেরকে। তারপর হেয়ার ব্যান্ড আনছে, আমাদের জন্য হেয়ার ব্যান্ড আনে। তারপর আরো দেখা যাক কি কি আনছে, আসলে ওরা খুঁজতেছে। এগুলো ওদের জিনিস, এগুলো আমাদের কিছু না, বলতে গেলে আমার জন্য কিছুই আনে নাই। না হিন, ও এটা আমার জন্য কাইফা আনছে, থ্যাংক ইউ সো মাচ। কিছুই আনা হয়েছে, ওরা গেছে ট্রিটমেন্ট করতে। দেন হচ্ছে এই ফেস ওয়াশটা আনা হয় আমার জন্য। দেন এই ল্যাকমি ফেস ওয়াশটা, এই জিনিসগুলো নাকি আপুর নেক্সট বেবির জন্য নিয়ে রাখছে। আপনারা একটু বলেন, এটা কোনো কথা? আচ্ছা, তারপর হচ্ছে আমরা আমাদের শাড়িগুলো একটু বুঝে নিচ্ছিলাম আর কি। এগুলো আনিকাপুর কাপড় পিসগুলো আপুর জন্য আনা হয়। দেন হচ্ছে শ্যাম্পু, কন্ডিশনার, এগুলো তো আপুকে বলছিলাম যেগুলো অবশ্যই আনতে হবে। জানো যে এই কিউট ওয়াচটা কি যে সুন্দর। দেন আমরা বসে যে আমাদের চকলেট মানে কি বলে ভাগাভাগি করতে, কেউ বাইরে থেকে আসবে আর আমরা চকলেট ভাগাভাগি করবো না, এটা তো হতে পারে না, এটা হচ্ছে বেস্ট পার্ট। তারপর একটা মজার কথা শোনেন, ওরা আমাদের জন্য এই গোলাপ জামুনটা আনে, আপনারা এটা ভিডিও হয়তো দেখছেন।
এটা কি আমি মনে করছি এখানে গোলাপ জামুন রেডি করা আছে, মানে আমরা আমি বের করে ভাবছিলাম এটার ভিতরে হচ্ছে গোলাপ জামুন রেডি করা থাকবে, আমি জাস্ট কি বলে সিরাপে দিয়ে এটা রেডি করব। কিন্তু যখন আমি এটা খুললাম তখন আই এম তো অবাক। সানাফু বসে থাকছে, সানাফু বলছে ও চলো বলছে, আমিও "তুমি বানাই এত তোমার রাতে সাথে। কি করো, এটা রাতের 2টা বাজে আমি তখন গোলাপ জামুন বানাচ্ছি, কারণ ভাই এরপর দিন চকরিয়া চলে যাবে, কারণ ভাইয়ের অফিস ছিল অনেক দিন পর ইন্ডিয়া থেকে আসছে। তো আমি ভাবলাম যে কেননা তাদেরকে গোলাপ জামুনগুলো বানায় খাওয়াই যায়, তো ভাইয়া কালকে চলেই যাবে। বাইরে ভাই লাস্ট কবে আমি যে গোলাপ জামুন বানাইছি আমি তো ভুলেই গেছিলাম। এটা আমি তাও আমার বেস্ট দিয়ে ট্রাই করছি, কিন্তু আমি এভাবে প্যাকেট দিয়ে কখনো বানাই নাই বুঝছেন। এই জন্য আমার এটা একটু কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ হোমমেড যেগুলো হয় এগুলো আরও অনেক বেশি ভালো হয়। এটাও এক প্রকার হোমমেড বলা যায়, কিন্তু ওখানে ওরা কী কী ইনগ্রেডিয়েন্টস ইউজ করছে আমি তো জানি না। আমি আমার মতো করে করলে এটা আমি খুব ইজিলি পারি। এটা আমার পক্ষে একটু টাফ হয়ে যাচ্ছিলো। আমি বললাম যে তোমরা বাবা কেউ কিচেনে আসিও না, আমি একাই করি, কারণ এমনিতে এটা আমার কাছে একটু হ্যাসেল লাগতেছে, যদি কেউ আসে তাহলে আমার আরও চলে যাবে। তারপর আমি বানানো স্টার্ট করে দিই, সাকিব তো আর একা পারতেছে না। না না, নাহিন তো একটাও বানায় না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই পর্যন্ত নাহিন যা যা বলে মানে আমি এটা রান্না করছি ওটা করছি, সব আমি করছি, সব সত্যি কথা, সব সত্যি কথা। আমি সব কাজ করি বাসায়, সব কাজ আমাকে দিয়ে করতে দেয় ওরা। দেখেন এগুলো ভিডিও আমি করছি কিন্তু। হ্যাঁ নাহিন ভিডিও করছে এটা বলা যা, তাও কিন্তু আমার বলতে হয় নাহিন আসো ভিডিও নাও। তারপর হচ্ছে আমি গোলাপ জামুনগুলো ফ্রাই করে নিচ্ছিলাম। আমার এটাও মনে ছিল না যে এগুলা মিডিয়াম আঁচে করতে হয় নাকি একদম হাই ফ্লেমে রাখতে হয়, আমার একদমই মনে ছিল না, কারণ আমি অনেকদিন আগে বানাইছিলাম। তারপর হচ্ছে আস্তে আস্তে দেখলাম যে এগুলো একটু ফুলতেছে, ভাবলাম যে না হয়তো হবে, মানে এগুলো দোকানের মিষ্টির মতো হয়েছে, দেখতেই সুন্দর লাগতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। ও নাহিন মাশাল্লাহ বলছে, আপনারা একটু মাশাল্লাহ বলে যাবেন। এন্ড এগুলো খাইতেও জাস্ট ওয়াও হয়েছে, সেরা সেরা সেরা। থ্যাংক ইউ। তারপর একটু একটু যখন ব্রাউন কালার হয়ে যাচ্ছিল, হ্যাঁ একটু ব্রাউন কালার হয়ে গেলে আমাদের বুঝে নিতে হবে যে এগুলো হয়ে গিয়েছে, তারপরে এগুলো আমরা নামিয়ে নিব। তারপর হচ্ছে আমাদের রেডি করতে হবে সিরাপ, যেটাতে আমাদের গোলাপ জামুনটা মেক করা লাগবে। এই জন্য আমি হচ্ছে চিনি অ্যান্ড হচ্ছে পানি দিয়ে দিচ্ছিলাম। এটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারবেন, এটাও আমি কখন রেডি করছি তো আমার মনে নাই, তাই আমি আমার মতো করে করতেছিলাম। তারপর হচ্ছে একটু দারচিনি আর এলাচ দিয়ে দিলে একটু সুন্দর একটা স্মেল হয়, যদিও বাসায় কেউ এলাচ করতে পছন্দ করেনি, তাই আমি শুধু একটাই দিয়েছিলাম। তারপর হচ্ছে আমার কাছে জাফরান ছিল, তাই আমি একটু জাফরান দিয়ে দিচ্ছিলাম, এটা জাস্ট কালার আর একটু সুন্দর লাগার জন্য। তারপরে আমি ফুটন্ত গরম পানিতে এই কি বলে গোলাপ জামুনগুলো দিয়ে দিই, এটাই ছিল আমার সব থেকে বড় ভুল। ফুটন্ত গরম পানিতে দেওয়াটা হয়তো উচিত ছিল না, পরে আমার এগুলো একটু নরম হয়ে গিয়েছে, তাই আমি বলবো আপনারা একটু ভালো মতো দেখে শুনে তারপর বানাবেন। তারপর খাওয়া দাওয়ার পর আমাদের মনে হলো যে না একটু অন্য একটু কি বলে ঝাল কিছু খাওয়া যাক, স্পাইসি কিছু। আমরা রাত 2টা বাজে বসে বসে চিপস খাচ্ছিলাম। And thank you so much. Thank you for watching my full video. Allah Hafiz.